জলসা। নমস্কার, চ্যানেল ভিশনের পর্দায় শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানের একটি নতুন পর্ব নিয়ে আমরা আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি আমাদের দুজন শিল্পী বন্ধুকে। সবার প্রথম আমরা তাদের সাথে পরিচয় পর্ব সেরে নেব এবং তারপর আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। চলুন আমরা আজকের শিল্পী বন্ধুদের সাথে পরিচয় করে নিই। নমস্কার। নমস্কার। আপনাদের নাম? আপনার নাম? আমার নাম রীতা সাধুখা, আমি বৈদ্যবাটি থেকে আসছি। আচ্ছা, আপনার? আমি সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, আমিও বৈদ্যবাটি থেকেই আসছি। আচ্ছা, আপনারা আমাদের আজকে কবিতা শোনাবেন? আচ্ছা, শ্রুতি নাটক। শ্রুতি নাটক শোনাবেন। আচ্ছা, এই কতদিন এই কবিতা শ্রুতি নাটক এই রাস্তায় যাওয়া বা এই পথে চলা? কবিতা আমি করছি মোটামুটি 4 বছর হতে চললো, আর শ্রুতি নাটক শিখছি আমি 2 বছর। আচ্ছা, আপনারা দুজনেই পূর্ব পরিচিত, মানে একসাথে? হ্যাঁ, আমরা একই জায়গায় থাকি। আচ্ছা, তাহলে আজকে আমাদের অনুষ্ঠানের দর্শক বন্ধুদেরকে আপনারা কি শোনাচ্ছেন? আমরা আজকে একটা শ্রুতি নাটক শোনাচ্ছি, শাশুড়ি বনাম বৌমা, এবং লেখক হচ্ছে স্বপন গঙ্গোপাধ্যায়। আচ্ছা, তাহলে চলুন দর্শক বন্ধুরা আজকের শিল্পী বন্ধুদের কাছ থেকে একটি সুন্দর শ্রুতি নাটক আমরা শুনে নেব। আজকে আমরা শুরু করছি শ্রুতি নাটক শাশুড়ি বনাম বৌমা, লেখক স্বপন গঙ্গোপাধ্যায়। শাশুড়ির ভূমিকায় সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, বৌমার ভূমিকায় রীতা সাধুখা। বৌমা, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু কাজ আছে, কিছু বলবেন? আজ তো রোববার, আজও তোমাকে। তো রোববার কোনো কাজ থাকতে পারে না? না, বলছিলাম কি, সারা সপ্তাহেই তো তোমার অফিস। যা বলবার তাড়াতাড়ি বলুন, এত ভনিতা করবার দরকার নেই। না, সেরকম কিছু নয়, তুমি রাত করে অফিস থেকে ফেরো। কেন, আপনার কি খিদে পেয়ে যায় মা? রান্না তো করাই থাকে, গরম করে খেয়ে নেবেন। নিজের খাওয়ার কথা বলছি না, আসলে নতুন জায়গায় আমরা সবে ফ্ল্যাটে এসেছি। ফ্ল্যাটের লোকেরা আপনার কানে কানে এসে বলছিল তোমার বৌমা এত রাত করে ফেরে, তুমি একটু করকে দিতে পারো না? তাই আপনি আমাকে করকে দিতে এলেন। ওভাবে কথা বলছো কেন বৌমা? তা কিভাবে বলবো মা? ফ্ল্যাটের লোকদের জিজ্ঞেস করে আসবেন। তাছাড়া তোমার পোশাক আশাক, যেমন এই হাত কাটা জামা। আপনিও তো এই গরমে হাত কাটা পরে আছেন মা। আমার আর তোমার বয়স এক হলো? সে কি, বয়স্করাই তো রুচিশীল পোশাক পরবে, আমরা তো আপনাদের দেখেই শিখব। আপনিও তো কতদিন বাথরুম থেকে গায়ে জামা না দিয়েই বেরিয়ে আসেন, এবার থেকে আমিও তাই আসবো। হ্যাঁ, আমি বোধহয় তোমাকে ঠিক বোঝাতে পারলাম না। আসলে খোকা এত বড় একজন অফিসার, তার তো একটা প্রেস্টিজ আছে। আর সেই জন্যই তো আপনার খোকা মাল খেয়ে টলতে টলতে সিঁড়ি দিয়ে ফ্ল্যাটে ঢোকে। কেন লিফটে আসতে পারে না? আমি বারণ করেছিলাম, লিফট যদি খারাপ হয়ে যায়। ও তাই বুঝি? ওরকম বড় পোস্টে কাজ করলে একটু আধটু খেতেই হয়। আপনার খোকার বৌমাও কিছু কম বড় পোস্টে চাকরি করে না, এবার থেকে আমিও মাঝে মাঝে। না না বৌমা, এই কাজটি তুমি করো না। ভয় নেই, লিফটে আসবো না, সিঁড়ি দিয়ে টলতে টলতে আসবো। আমি যাই, তোমার মুখে কোনো লাগাম নেই। একদিন খাবেন মা, নিয়ে আসবো আপনার জন্য। তোমার বাবা সারা জীবন ভোর আমাকে এক ফোঁটাও খাওয়াতে পারেননি। বাবা মাল খেতেন মা? ওই মাইনের দিন একটু আধটু। এ কথা যেন আবার তুমি খোকাকে বলো না। আমিও এক একদিন খেলে যেন খোকাকে বলবেন না। তা গুরুদেব তো দিন রাত খায়। ওদেরও সব কারণ সেবা। আপনি না হয় অকারণ সেবাই করলেন। একটু সংসারের দিকে মন দাও তো, শুধু টাকা টাকা করলেই হবে? 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কেউ হামাগুড়ি দিল না। আপনি একটু হামাগুড়ি দিন না মা, ঘরের মেঝেটা মুছলেও তো একটু হামাগুড়ি দেওয়া হয়। 4 বছরেও কি একটা বাচ্চা হয় না? আপনার তোমার 60 বছরের দাম্পত্য জীবনে মাত্র একটি খোকা, আমারও তাই হবে। তোমার মতো আজকালকার বউদের রকম সকম আমার একদম ভালো লাগে না। খোকাকে বলবো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে। আশ্রমেই থাকবেন মা? আশ্রমিক হবেন? জানেন তো
যারা শ্রম করে তারা শ্রমী, আর বিনা পরিশ্রমে যারা খায় তারা আশ্রমিক। হ্যাঁ, বলবেই তো, আমি বিনা পরিশ্রমেই তোমাদের সংসারে খাই। কবে আমি কাশিভাসি হয়ে চলে যেতাম। নেহাত খোকা আমার রত্নতুল্য ছেলে, তাই পড়ে পড়ে তোমার মুখ ঝামটা শুনছি। ছেলের দোষগুলো একটু দেখবার চেষ্টা করুন মা, সব সময় বইয়ের দোষ ধরবেন না। ছেলে মাল খেয়ে বাড়ি ফিরবে, কোনো দোষ নেই। উঁচু পোস্টে কাজ করে তো ওই রকম একটু একটু হয়। ছেলে বাড়ির কোনো নিয়ম মানবে না, ঠাকুর ঘর মানবে না, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খোকা আমার বরাবরই ওই রকম ছন্ন ছাড়া। তুমি একটু মানিয়ে নিলে পারোই তো বৌমা। আমি কি খোকার কোনো দোষই ধরি না? ধরেন, যদি দেখেন খোকা আমার সঙ্গে ফিসফিস করছে, বারান্দার ফাঁকে জড়িয়ে ধরছে বা হাসি ঠাট্টা করছে, অমনি খোকা বইয়ের সঙ্গে ওরকম আদিক খেতা করিস না, তুই না পুরুষ মানুষ। কথাটা কি মিথ্যে? আমাদের সময় রাত্রিতে ঘরে এসে তবে বরের সঙ্গে দুটো কথা বলতে পারতাম। আপনাদের কথা ছাড়ুন তো মা, এক গাদা দেওর ভাসুর যা সব ফষ্টি নষ্টি হতো, একটা দেওরও নেই যে একটু মিষ্টি কথা বলবো। একটা মাত্র শ্বশুর ছিল, তাও অকালে চলে গেল। শ্বশুর একটা মাত্রই হয়। আপনি কিন্তু লাইফটা খুব এনজয় করেছেন মা, ভেরি মাই ডিয়ার শ্বশুর। 65 ইয়ার্সেও কি রোমান্টিক। মরা শ্বশুরকেও তুমি ছাড়বে না? বারে, খারাপ কি বললাম? আসলে না, আপনি খুব জেলাস। শ্বশুর মশাই সুখ্যাতি আপনার সহ্যই হয় না। সুখ্যাতি তো করবেই, বুড়ো বয়সে ভীমরতি। আমি চা দিলে বৌমা কোথায়, আমি খেতে দিলে বৌমা নেই। এমনকি স্নানের সময় গরম জলটা বৌমাকেই দিতে হবে। নিজের বউ বুড়ি হয়ে গেলে ওরকম একটু একটু শখ হয় মা, তবুও তো লুকিয়ে চড়িয়ে আপনার জন্য তেলে ভাজা। ওটা তোমার শ্বশুরের চিরকালের অভ্যেস। অফিস থেকে ফেরবার সময় আমার জন্য কিছু না কিছু আনবেনি। মা, আপনি কোনোদিন প্রেম করেছেন? কাকে কি বলছো বৌমা? না, বলছিলাম কি, আপনাদের অল্প বয়সেই তো বিয়ে হয়ে যেত। এত বড় দাম্পত্য স্প্যানে এদিক ওদিক একটু একটু। না, সেরকম কিছু মনে পড়ে না। তবে তোমার শ্বশুরের এক বন্ধুর আমার উপর একটু দুর্বলতা ছিল। উনি কি করতেন মা? সেরকম কিছু না, তবে একবার আপনার হাত ধরেছিলেন? পা ধরেছিলেন? পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। হ্যাঁ নয় বৌমা, হ্যাঁ। সিদ্ধি খেয়ে বাড়িতে বিজয়া করতে এসে আমাকে শাশুড়ি ভেবে প্রণাম করেছিলেন। আপনি কি করলেন মা? দৌড়ে পালাতে গিয়ে ওনার ঘাড়েই পড়ে যাই আর কি। কি লজ্জা, কি লজ্জা! উফ, কি শিহরণ! এর মধ্যে শিহরণ কোথায় দেখলে? হয় মা হয়, আমিও তো একজন মেয়ে। এই দেখুন না, কাল এত রাত্রে আমি আর আমার বর সোহাগ যখন লিফটে নামছি, হঠাৎ হয়ে গেল লোডশেডিং। লিফটের মধ্যে ঘুটঘুটি অন্ধকার। আমি তো ভয়ে একদম সোহাগকে জড়িয়ে ধরেছি। তোমার লজ্জা করলো না? কি করব, ভয় করলো যে। তারপর 1 মিনিটের মধ্যেই আলো এসে গেল। 1 মিনিট মানে 60 সেকেন্ড? খোকাকে বলেছো? মা, আপনি যে কি বলেন, এ কথা কি খোকাকে বলা যায়? আপনি কি বলেছিলেন কর্তার বন্ধুর ঘাড়ের উপর যখন পড়লেন? যাই বলো বৌমা, তোমাদের দিনকালটা ভালো নয়। তোমরা কোথায় থামতে হবে সেটাই জানো না। প্রবলেমটা ওখানেই মা, আপনাদের কোথায় শুরু করতে হয় জানতেন না। আপনাদের ইচ্ছের অনিচ্ছের কোনো দামই দেওয়া হতো না, তাই আপনাদেরকে পুরুষ দেবতাটির উপর নির্ভর করতে হতো। 1000 টাকার ঝাড়বাতির নিচে আপনাদের স্বামীদের রাত কাটত, আর আপনারা লন্ডন জেলে সারা রাত অপেক্ষা করতেন। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। জামানা বদলে গেছে মা। আচ্ছা, আমি চলি, ওভার টাইম আছে। খোকা ফোন করলে বলে দেবেন ফিরতে রাত হবে। সারাটা দিন আমার একা একা কি করে যে কাটবে বৌমা। হেম টিভি দেখুন, ফ্যাশন প্যারেড দেখুন, বয়সটা জাস্ট ভুলে যান। প্রতিটি মুহূর্তে নিজেকে বাঁচিয়ে তুলুন।
কেউ নেই তো? আসুন আসুন আসুন, আজ আপনাকে একটা হামি খেয়ে বেরোই। আহ, ছাড়ো ছাড়ো বৌমা, পাগলি কোথাকার। আচ্ছা মা, আমি আসছি। দুর্গা দুর্গা। নমস্কার। খুব সুন্দর একটি শ্রুতি নাটক আমরা শুনলাম আমাদের আজকের শিল্পী বন্ধুদের কাছ থেকে। অসাধারণ, এক কথায় অসাধারণ। আমরা আমাদের আজকের শিল্পী বন্ধুদের কাছ থেকে শুনে নেব যে তাদের কেমন লেগেছে। আপনাদের কেমন লাগলো? এখানে আসতে পেরে আমাদের ভীষণ ভালো লেগেছে এবং পরিবেশ খুবই ভালো, আরামদায়ক। ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের শিল্পী বন্ধুদের জন্য রয়েছে কিছু উপহার, সেগুলো আমরা তাদের হাতে তুলে দেব। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের শিল্পী বন্ধুদের জন্য রয়েছে কিছু সার্টিফিকেট। ধন্যবাদ। ধন্যবাদ। রয়েছে গিফট কুপন ধন্যবাদ। এবং আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটি করে মেডেল। অসংখ্য ধন্যবাদ। আমাদের শিল্পী বন্ধুদের জন্য রয়েছে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করব তাদের চলার পথ আরো সুন্দর হোক, সুগম হোক। আপনি কি গান শিখতে চান, নাচ শিখতে চান, কবিতা শিখতে আগ্রহী, অভিনয় আপনার প্যাশন? তাহলে আসুন দমদম স্টেশনের কাছে ড্রিমস একাডেমিতে। বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাসের ব্যবস্থা, প্রয়োজন মতো বিশেষ ক্লাসের সুব্যবস্থা আছে আমাদের এখানে। কোর্স শেষে সার্টিফিকেটের সুবন্দোবস্ত। যারা অভিনয় শিখবেন তাদের জন্য 100% সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ এবং ওটিটিতে অভিনয় করার সুবর্ণ সুযোগ। যারা নাচ, কবিতা এবং গান শিখবেন তাদের জন্য থাকবে মঞ্চের সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন আমাদের এখানে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন ছোট্ট নৃত্যশিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? রীতাম্বরা হাজরা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5, তোমার বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর। আজকে তুমি এখানে নাচ করে দেখাবে। হ্যাঁ। তাহলে আমরা শিল্পী বন্ধুর প্রথম নৃত্য পরিবেশনা আজকের অনুষ্ঠানে দেখে নেব। মেঘে
তলে গানের বলাকা শিহরণ জাগে উজ্জ্বল পাখা ওড়ে গগন তলে গানের বলাকা শিহরণ জাগে উজ্জ্বল পাখা সুদূরের মেঘেরা অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে সুদূরের মেঘেরা অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে কাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায় কাহার ঠিকানা খুঁজিয়া বেড়ায় হৃদয় কার স্মৃতি রাজে হৃদয় কার স্মৃতি রাজে মেঘের ডমরু ঘন বাজে মেঘের ডমরু ঘন বাজে বিজুলির চমকায় আমার মন ছায় বিজুলির চমকায় আমার মন ছায় মনের ময়ূর যেন সাজে মনের ময়ূর যেন সাজে মেঘের ডমরু ঘন বাজে মেঘের ডমরু ঘন বাজে সানি সানি বানি বাবা বাবা রে বারে সানি 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 পালে আমরা নৃত্য পরিবেশনা দেখলাম, তোমার নৃত্য পরিবেশনা দেখে ভালো লাগলো। তুমি কতদিন ধরে নাচ শিখছো? ছোট থেকেই শিখছি। আচ্ছা, তুমি নাচ কোথায় শেখো? আমার মায়ের কাছে সমাপ্তি মাইতি হাজরা। আচ্ছা, মায়ের নাম? সমাপ্তি মাইতি হাজরা। আচ্ছা আচ্ছা। আজকে অনুষ্ঠানে এসছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তাহলে আরো একটি নৃত্য পরিবেশনা তোমার দেখে নেব। আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে অজয় সিলাই কংসাবতী দামোদরের কুলে আজ ফাগুনে আগুন লাগে পলাশে শিমুলে অজয় সিলাই কংসাবতী দামোদরের কুলে ধিম দিদি দিম ধামসা মাদল বলে ধিম দিদি দিম ধামসা মাদল বলে দেখবি রে চল নাচছে সবাই ঝুমুর গানের তালে আজ উজল পাজল মনের কথা মহুলে পিয়ালে ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধ্যার কোলে উজল পাজল মনের কথা মহুলে পিয়ালে ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধ্যার কোলে ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে দেখবি রে চলাচ্ছে সবাই ঝুমুর গানের তালে ভুলি যাব তুমি আকর মায়াকে
ঝড় যাব সুন্দর আপন কায়াকে, ভুলি যাব দুনিয়া কর মায়াকে, ঝড় যাব সুন্দর আপন কায়াকে, हरियारा दुनिया छोड़ जाबो दया हरे हाय, सुंदर काया माटी ते मिल जाबो दया हरे हाय, एको दिन उड़ी चली जाबो दया हरे हाय, सुंदर काया माटी ते मिल जाबो दया हरे हाय। আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে, আজ উড়ছে ভ্রমর গুন 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 খোপায় গজা ফুলে, আজ মন বাগিচা রঙিন হলো নানান বন ফুলে, ধিম দিদি ধিম ধিম দিদি ধিম ধামসা মাদল বলে, ধিম দিদি ধিম ধিম দিদি ধিম ধামসা মাদল বলে, দেখবি রে চল্লাচ্ছে সবাই ঝুমুর গানের তালে। নীলিব সোনা রূপা মতিয়া, নিজাব বিনা দিয়া পতিয়া, নীলিব সোনা রূপা মতিয়া, নিজাব বিনা দিয়া পতিয়া, মইনি যাব বিনা দিয়া বেড়া দয়া হরে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাব দয়া হরে হায়, एको दिन उड़ी चली जाबो दया हरे हाय, सुंदर काया माटी ते मिल जाबो दया हरे हाय। एको দিনাই উড়ি চলি যাবো দয়া হরে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাবো দয়া হরে হায়, एको দিনাই উড়ি চলি যাবো দয়া হরে হায়, সুন্দর কায়া মাটিতে মিল যাবো দয়া হরে হায়। আমরা আরো একটি নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে তোমার জন্য গিফট কুপন, রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। সকালে জলসা, সকালে জলসা।